আমার মা শাকিব খানের অনেক বড় ভক্ত। অডিয়েন্স যাকে ভালোবাসবে সেই সুপারস্টার হবে। কারণ হচ্ছে প্রচারটা মনে হয় একটু কম হয়েছিল। বৈশাখ তো সবসময় আনন্দের। আর আমার জন্য এবারের বৈশাখটা একটু বেশি আনন্দের ছিল, কারণ হচ্ছে ঘরের সবার সাথে এক জায়গায় থাকা হয় না, এক একজন এক এক জায়গায় থাকি। আর এবার আমার ঘরের সবাই একসাথেই, তারপরে আবার হচ্ছে এই যে এফডিসিতে আসলাম, সবার সাথে দেখা হলো, উৎসব মুখর পরিবেশ, ভালো লাগছে। সবসময় তো সব আর্টিস্টের সাথে দেখা হয় না, এরকম ধরনের অনুষ্ঠান। তারপরে হচ্ছে ধরেন নির্বাচনী অনুষ্ঠান হোক, যে কোনো প্রোগ্রামের উসিলায় কিন্তু সবার সাথে দেখা হয়, এজন্য বেশি ভালো লাগছে। মজার বৈশাখ বলতে ওরকম তেমন একটা কিছুই নাই, কারণ হচ্ছে আমার ছোট ভাই প্রতি বছর বৈশাখেই একটা না একটা অ্যাক্সিডেন্ট করে, তো কোনো বৈশাখেই আমার ওইভাবে মজার কাটেনি। এবছরটা খুব আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালোই কাটছে। কাজের ব্যস্ততা, কাজ তো বিজনেস, তারপরে আবার হচ্ছে মিডিয়ার কাজ, সবকিছু মিলিয়ে আর কি ভালোই যাচ্ছে। অনেকদিন অফ থাকার কারণে এখন আবার নতুনভাবে শুরু করেছি, নাটকেই ব্যস্ত বেশি আমি। আর রিসেন্ট হচ্ছে একটা অনুদানের সিনেমার সাইনিং হয়েছে, আপনারা হয়তো জানেন। আগামী মাসের 2 তারিখ থেকে আমাদের সিনেমার শুটিং শুরু। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমি তো এখন থেকে না, আমি অনেক আগে থেকে, প্রায় 8-9 বছর আগে থেকেই আমি বিজনেসের সাথে জড়িত। আমি মনে করি শুধু মিডিয়ার মানুষ না, প্রতিটা মেয়েরই নিজের স্বাবলম্বী হওয়া উচিত, আর যাতে অন্যের প্রতি ডিপেন্ডেন্ট না থাকা লাগে। আর একটা সময় মিডিয়াতে এখন আমরা কাজ করছি, এখন আমাদের চেহারা সুন্দর আছে, একটা সময় কিন্তু এরকম আমরা থাকবো না, সবাই সংসারমুখী হব, বয়স হবে, তখন যাতে নিজের একটা ফিক্সড ডিপোজিট থাকে। এই জন্য আমি মনে করি যে মেয়েদের বিজনেসের সাথে ইনভলভ থাকা উচিত, বা নিজের জন্য কিছু একটা করা উচিত। আসলে আমি ব্যস্ততার কারণে এখন পর্যন্ত কোনো সিনেমাই দেখা হয়নি, বাট ইচ্ছে ছিল দেখার, টিকিট আবার পাওয়া যায়নি। আমার বরবাদ দেখার খুবই ইচ্ছে ছিল। আমার মা শাকিব খানের অনেক বড় ভক্ত, সে তার সব সিনেমাই দেখে। আমিও আম্মুর সাথেই নিয়ে যেয়ে দেখি। তুফান দেখেছিলাম, আবার বরবাদ দেখার ইচ্ছা আছে, এখনো দেখা হয়নি। আসলে এটা নিয়ে আমি কমেন্ট করার মতো কেউ না। সুপারস্টার এটা হচ্ছে অডিয়েন্স যাকে ভালোবাসবে সেই সুপারস্টার হবে, এটা তো আমার একজনের কথাই তো আর হবে না। আর নিশু ভাইয়ের সিনেমা যেটা রিলিজ হয়েছে, এটার জন্য অবশ্যই শুভকামনা, বাট আমি না জানতামই না যে তার এবার ঈদে কোনো সিনেমা রিলিজ পাচ্ছে বা পাবে এরকম কিছু। কারণ হচ্ছে প্রচারটা মনে হয় একটু কম হয়েছিল। কারণ এর আগে যখন সুড়ঙ্গ রিলিজ হয়, তখন কিন্তু আগে থেকেই গান রিলিজ করে, অনেক হিট হয় গানগুলো। তো এবার ওরকম একটা পাইনি আমি। আমি আসলে এই ব্যাপারে কিছুই বলতে চাই না, যার যার অভিরুচি, সে তার ইচ্ছা সে আসে নাই, তার ইচ্ছে হলে আবার সে আসতো। আবার অনেক জায়গায় সে যায়, কেউ মারা গেলে সে যায় দেখেছি। এখন এখানে কেন আসে নাই, হয়তো তার ব্যস্ততা বেশি ছিল, হতে পারে, আমি জানি না, এগুলো নিয়ে কথা বলতে চাই না। অবভিয়াসলি এটা উচিত। তার তো আমরা যেহেতু সব আর্টিস্টই শিল্পী সমিতি থেকেই মানে এখানেই সবাই আসি, এফডিসিতে আসলে এখানে দেখা করে যাই, শুটিং হলেও আসি, আসা উচিত ছিল সবার সাথে, অন্তত দেখা করে যাওয়া উচিত ছিল মনে হয়। সবার প্রতিটা দিন নববর্ষের মতো ভালো কাটুক, আনন্দে কাটুক, অনেক অনেক শুভকামনা। আর সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে আমিও এভাবে সবসময় সুস্থ থাকি, ভালো থাকি আর হাসি আনন্দে থাকি।